ল্যাদ খেয়ে গেছে। আজকে কিছু করতে ইচ্ছা হচ্ছে না, তার একটা কারণ আছে। তার কারণ হলো আজকে আমাদের যিনি আমাদের কাজের মহিলা আছেন, বাসন্তী মেজে দিয়ে যান, উনি আজকে আসেন। ওনার একটু শরীরটা ভালো খারাপ হয়েছে, উনি আসতে পারেননি। যার ফলে কি হয়েছে, রান্নাঘরটার অবস্থা ভয়ঙ্কর। আর এখন আজকে এই গরমের মধ্যে আজকে আমারও আমারও আজকে ইচ্ছা করছে না যে আমি গিয়ে এখন ওই বাসনগুলো মেজে তারপরে রান্না বান্না করবো। সুতরাং আজকে ডিসাইড হয়েছে যে নো রান্না, নো কিছু। তা এবার দুপুরে খাবো কি এতক্ষণ কথা বলে বিভিন্ন রেস্টুরেন্টে সমস্ত রিভিউ নিয়ে আমি নিয়ে আরসালান এগুলোর কথা কনসিডার করে দাদা বৌদির বিরিয়ানি সমস্ত কিছু ভাবার পর দেখা গেল যে আমাদের জন্য বেস্ট সুটেবল হচ্ছে মিয়া মোড়ের থেকে কিছু না নিয়ে না, আসা। আমি এখনো ডিসাইড করিনি, একটু ভাবনা চিন্তা করি। ও আচ্ছা, এখনো ডিসাইড হয়নি, মানে লাস্ট ফাইনালাইজ হয়েছিল, অনেক কিছু ভেবেচিন্তে মিয়া মোড়ে ডিসাইড হয়েছিল। এখন আবার শোনা গেল সেই ডিসিশন না, আর একটু ভাবনা চিন্তা করতে হবে। ভাবনা চিন্তা চলুক, ভাবনা চিন্তা চলতে চলতে যদি বিকেল হয়ে যায় তাহলে বিকেল বেলা কোথাও বেরোবো, বেরিয়ে খাবো। আর যদি আলটিমেটলি দুপুরের মধ্যে ভেবে উঠতে পারি তাহলে কিছু একটা আমি রান্নাঘরটা একবার দেখি, ঠিক আছে? যদি কিছু ভাবতে পারি তাহলে বিকেলের খাওয়া মানে দুপুরবেলার মধ্যে তাহলে খাওয়া দাওয়া হবে। এই যে রান্নাঘরের হচ্ছে কারেন্ট অবস্থা, এই যে এখানে সমস্ত বাসন ডাই করে পড়ে রয়েছে, ঠিক আছে? কড়াই ঠড়াই যা কিছু ছিল আগের দিন, আগের দিন পাস্তার শুট হয়েছে, আরো কিসব হয়েছে যেন, সমস্ত জিনিসপত্র এইভাবে রাখা। রান্নাঘরের জঘন্য অবস্থা। এই জিনিসটা যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ মানে রাখি দি, যদি এখন বেশ 3-4 দিন না আসে হয়ে গেল। ভাবছি কি অর্ডার করা যায়, বুঝতে পারছি না। আরে আমিও আমাদের খাওয়া দাওয়ার ভালো লাগছে না খেতে, কিন্তু একটু ভাবনা চিন্তা করে আমি জানাচ্ছি তোমাদের কি খাবো। ওকে, একটু বসে ভাবি। আচ্ছা আচ্ছা, এটা কি তুই ভাবার অ্যাক্টিং করছিস না তুই অরিজিনালি এরকম এভাবেই ভাবিস? অরিজিনালি আচ্ছা, ও এভাবেই ভাবে। আমরা কাবাব খাবো এখন দুপুরবেলা, ভর দুপুরে কোথায় পাবো? আমিনিয়াতে ওই তো চিজ কাবাবের নামে আটা দেওয়া কাবাব পাঠিয়ে দেবে। হ্যাঁ, লাস্টবার যেবার আমিনিয়া থেকে চিজ কাবাব অর্ডার করেছিলাম, চিজের নামে যেটা ছিল ওপরে সেটা ময়দার গোলা ছিল। আরে ডমিনোস থেকে কিছু অর্ডার করব, জোম্যাটো থেকে কিছু অর্ডার করব। জোম্যাটোটা দেখ, চেক কর। হ্যাঁ চেক করছি, তোমাদের জানাচ্ছি একটু পরে। কেএফসি থেকে খাবো কিছু, যা প্রাণে চায় কিছু একটা অর্ডার করলেই হতো। আচ্ছা টু মাচ কনফিউজিং, তুই একটু বল না, সাজেশন দে কিছু একটা নতুন কিছু দেখ না। নতুন কিছু? হ্যাঁ, নতুন কোনো রেস্টুরেন্ট। ওকে, প্রথম থেকে দেখছি। হ্যাঁ, তাহলে রিভিউ ভিডিও হয়ে যাবে। হেলদি খাবো না, টেস্টি খাবো। সিরিয়াসলি কে করে এরকম? আমি ভোজন ঘাট থেকে খাবো। ভোজন গাড় ভোজন ঘর এই সরি মিস্টেক, ভোজন ঘর। হ্যাঁ ঠিক আছে, কি পাওয়া যায় অর্ডার করে দে। না ক্যাফে, ঠিক আছে কিছু একটা। ফ্রেসপ্রেসো। আচ্ছা, না খাবো না। ডাব্লিউএফসি খাবো না। সিলভার স্পুন ক্লাব অর্ডার করতে পারিস, এই বহু বছর আগে খেয়েছি। চল মোমোয় আমি যাই। যাবো না এখন, আর যেতে পারলে বাড়িতে বাসনই মেজে নিতে পারতাম। শোন না, ডমিনোস থেকে অর্ডার করে দি। করে দে। তুই রাজি? হ্যাঁ রে বাবা, আমি খেতে পেলেই রাজি। ভালো খাবার হলেই হলো। ডমিনোস কি ভালো খাবার? হ্যাঁ চলো চলো, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। পেয়েছি কি অর্ডার করছিস সেটা আমি জানি না, খুলেই উঠলো না। দাঁড়া, ওটিপি আসছে, এসে গেছে। আমি অর্ডার করলাম কুইক সিঙ্গেলস ডিলাক্স ননভেজ, তার মধ্যে রেড পেপার বারবিকিউ চিকেন পিৎজা আছে, একটা গার্লিক ব্রেড আছে, আর একটা পেপসি আছে।
আর একটা রোস্টেড চিকেন উইংস, বাট আমি যেহেতু তোমাদের বলে দিলাম ভাবলাম সৌভিককে সারপ্রাইজ দেবো, বাট হলো না। তো আমার টোটাল পড়লো কত, 465। তো আমার একটা অফার ছিল, ওখানে 100 অফ পড়েছে, তো 365 আমার হয়ে গেছে। দেখা দেখা ছবিপত্র দেখা একটু, টিং 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 টিং। দেখা যাচ্ছে না। আচ্ছা, তো আমার খাবারটা আসুক তারপর দেখো। একটা মজার ব্যাপার হয়েছে, ব্যাপারটা হচ্ছে 30 মিনিটের মধ্যে কি দিয়েছে, 30 মিনিটস ডেলিভারি গ্যারেন্টি, মানে যদি 30 মিনিটের মধ্যে খাবারটা না আসে তাহলে আমাদের পিৎজাটা ফ্রি হয়ে যাবে। তো আমরা প্রে করছি যেন 30 মিনিটের মধ্যে খাবারটা না আসুক। এই যে ডিলাক্স ননভেজ কম্বো রোস্টেড চিকেন উইংস। এই যে 26 মিনিট লেফট। টিং 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 টিং। 1 মিনিটও লেট করুক তাহলে আমাদের খাবারটা ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমাদের অর্ডার চলে এসেছে আধা ঘন্টার মধ্যে। কোথায় রেখেছিস? এই যে সব জিনিসপত্র ডেলিভারি এইমাত্র দিয়ে গেল। আধা ঘন্টাও লাগেনি, অ্যাকচুয়ালি লেগেছে কতক্ষণ লেগেছে আমার আশা পূর্ণ হলো, এটাই মেন কথা। আমাদের লেগেছে ওই 22 থেকে 23 মিনিট মতো। তা এখন চলে এসছে ডমিনোস থেকে সব গরম গরম। এবার বসে খাওয়া দাওয়া করবো, খেয়ে নি, খিদে পেয়েছে। ঠিক আছে, খেয়ে তারপরে ওই করছি। তা কি কি এসছে একবার দেখিয়ে দিই। ওইটা কম্বোটার মধ্যে ছিল। হ্যাঁ, এটা সমস্ত কিছু কম্বোর মধ্যেই ছিল। এইটা হচ্ছে পিৎজা, চিকেনের কিছু একটা কি ছিল আমিও জানি না, আমি না ভুলে গেলাম, দেখতে হবে। কিছু একটা ছিল। হ্যাঁ, সোজা বাংলায় চিকেন পিৎজা বলে দিলেই তো হয়ে যায়। ওই এটা হচ্ছে গার্লিক ব্রেড স্টিক, আর এটা হচ্ছে ঠিক আছে, উইংস, আর এটা হচ্ছে চিকেন উইংস। হ্যাঁ, ওই কোল্ড ড্রিঙ্কস, আর এই যে এখানে এসছে হচ্ছে পেপসি। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চের মেনু। পিৎজা, গার্লিক ব্রেড স্টিক, পেপসি, এসব খেয়ে নিই এখন বসে। তো আমাদের এখানে 3টে সিজনিংও দিয়েছে, 2টো অরিগানো আর একটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আরেকটা দিতে পারতো, চিলি ফ্লেক্সটা বেশি লাগে। আর এখানে মানে আমার বেশি লাগে। একটা হ্যান্ড স্যানিটাইজারও দিয়েছে, খুব ভালো করেছে যেটা। খুলে দেখ, একটাই দিয়েছে ওই চিক্সে, সে জারি হোক, চিপসে আরে একটা দিয়েছে, তা 50 পয়সা দামের, এই যে লেখা আছে 50 পয়সা। সিরিয়াসলি এটা দেখাতে হতো না। 50 পয়সা দাম যখন দুটো দিতে পারতো। না, ওরা নষ্ট করতে বিশ্বস্ত না। বিশ্বস্ত না মানে ওরা নষ্ট করতে চায় না। সে আবার কেমন? এরপর তো স্যানিটাইজার পাওয়া যাবে না, তাই দিয়েছে যখন মেখেই নি, একটুখানি বাড়িতে আছে তাও মেখে নি। বাড়িটা কৌটো আছে থাকবে, প্যাকেট 2 দিন বাদে আমি হারিয়ে ফেলবো। ঢেলে নি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা ঢেলে দে, আমি অরিগানোটা ঢেলে দিচ্ছি। আমাদের মতো কেউ ঝাল খায় না, তো ওই জন্য চিলি ফ্লেক্সটা খুব একটা দেয় না। ওকে, আমাদের মতো কেউ ঝাল তো খুব একটা খায় না, ওই জন্য মনে একটাই চিলি ফ্লেক্স দেয়। অরিগানোটায় প্রচুর অরিগানো থাকে, এখনো করছে। আরে সিরিয়াসলি না, এই হয়েছে। তুই হাত দিলে শেষ হয়ে গেল। প্লেট নিয়ে আসবো? ও, রাখি দিই তো, আসেনি। রাখি দিয়ে আসেনি, সুতরাং এক্সট্রা প্লেট ভরানোর কোনো প্রয়োজনই নেই। কতদিন পর পিৎজা খাচ্ছি। অনেকদিন পরে পিৎজা খাচ্ছি তো অন্যরকম ফিলিংস হচ্ছে, ভালো লাগছে। আমারও খুব ভালো লাগবে। জিমের মেয়েটা, আমার যদি ট্রেনার জানতে পারে আমি পিৎজা খেতে, আমার ধরে পিটাবে। খেয়ে নিয়ে আজকে আহা হা, মজা লাগছে।
আমরা দুদিন ধরে শুধু ইটালিয়ান খাবার দাবার খাচ্ছি। আগের দিন খেয়েছি পাস্তা, আজকে পিৎজা। কালকে তো আমার বাড়িতে নিমন্ত্রণ, কালকে ওর আমার বাড়িতে নিমন্ত্রণ, তো কালকে আমার বাড়িতে খাওয়া দাওয়া তবে জমিয়ে। আবার বাঙালি খাবারে ফিরবো, ভেরি ভালো লাগছে। এটা থাকুক, আমরা একটু এবার গার্লিক ব্রেডটা ট্রাই করি। ডিপটা নিয়ে আসবো? ডিপটা কোথায়? আমার ওই চিজি সসটা নিয়ে আসবো। না না না, আমি খাবো, নিয়ে আসি। নিয়ে পূজা এখন যাচ্ছে গার্লিক ব্রেডটার জন্য। একটা আমার বাড়িতে একটা চিজ সস আছে, তো এখানে কোনো সাথে কোনো ডিপ নেওয়া হয়নি আমাদের, মানে বাড়িতে চিজ সস অলরেডি আছে বলে, তো সেই চিজ সসটা আনতে গেছে, নিয়ে চলেও এসছে। এটা ওই স্পেন্সার থেকে আমার নিয়ে আসা, এই যে। তো এইটা দিয়ে খাবো। এটার পাশে নিয়ে নেবো না এখানে? এখানেই নিয়ে নে। কেমন পটি টাইপের পড়েছে। হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ব্যাপারটা এরকম পড়েছে, ঠিক আছে? পটি পটি, ঠিক আছে। তো এটা দিয়ে এখন আমরা খাবো। এটা বিছানায় না একটা পেপার পেতে নিলে ভালো হতো, প্রচুর গুঁড়ো গুঁড়ো বোঝা যায়, খেয়ে উঠে ছেড়ে দেবো। ভালো, এটা ভালো। যে এটা কারণ শোয়ার বিছানা না, হ্যাঁ এই বিছানাটা জাস্ট এই বসা, মানে এটা আমার লিভিং রুমে ওই ছোট ছোট চেয়ারের থেকে মনে হলো একটা বড় বিছানা দিয়ে দিলে যে যেভাবে খুশি বসতে পারবে, যেভাবে খুশি আরাম করে হাত পা ছড়িয়ে পড়েও থাকতে পারবে, সেই জন্য এখানে বিছানা রাখা। পেপসিটা দে। আমাদের এই কম্বো প্যাকে মানে পেপসি ছিল। এবার লেগেছে ফর সিলেক্ট চ্যানেলস অনলি, এটা মানে ডমিনোজই দেয় শুধু। হ্যাঁ 500 ml পেপসি হয় না ওরকম বললাম। এখন আর পাওয়া যায় কিনা আমার খুব সন্দেহ আছে। এটা বোধহয় শুধু ডমিনোজে এই কম্বো সম্বোর জন্যই দেয় এটা। আজকে আমরা খেয়েছিলাম শোল মাছ খাবো, পাতলা ঝোল, সেখান থেকে আমরা খাচ্ছি পিৎজা। কাছাকাছি ওই শোল মাছের পাতলা ঝোলের জায়গায় পিৎজা, কিছু খুব একটা আলাদা কিছু হয় না। বললে কি? এটা লেখা আছে ডমিনোস স্পেশালিটি চিকেন। হ্যাঁ এটা স্পেশালি ডমিনোজেই পাওয়া যায়, সেই জন্য এটাকে ডমিনোস স্পেশালিটি চিকেন বলে। জুসি জুসি। এই যে একদম জুসি জুসি চিকেন উইংস। ভালো খেতে, তবে স্পাইসিটা একটু কম। হ্যাঁ আমি একটু স্পাইসি ভালোবাসি খেতে। ভালো লাগে। আজকে কোনো ফিস্ট হচ্ছে মনে হচ্ছে, রাতের দিন আসা আমাদের ফিস্ট হচ্ছে। আমি বাইরে খাওয়া খুব একটা খাই না, আমি পছন্দ করি না। আর রাখি দিন আসা আজকে তো সেই একটু, তবে মাঝে মাঝে মনে হয় একটু, যেহেতু অনেকদিন পর পর খাই, মাঝে মাঝে একটু হলে খারাপ লাগে না, মনে হয় একটু স্বাদ বদল হচ্ছে। এই যা একদম ভালো খেলাম, একদম মন শুয়ে গেল, আত্মা শুয়ে গেল, আত্মা। খাবো পেপসিটা না, থাক পেপসিটা আমার খুব একটা ভালো লাগে না। খেলে খাবি, না খেলে না খাবি, আমি খেয়ে নেবো। কি আচ্ছা, ওর মুখে কিছু একটা ঢুকে গেছে, মানে দাঁতের ফাঁকে মাংসের, সেই জন্য লুকিয়ে লুকিয়ে এখন সেটা বের করছে দাঁত থেকে।
আর বিশ্বাস লাগবে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে। তুই পটি শেপেরই ঢালিস কেন চিজ সসটাকে? কারণ ঢালার সময় আমি শেপের কথা ভাবি না তাই। এই আর পটি শেপ নেই, এবড়ানো পটি হয়ে গেছে। বাইরে যা গরম, আজকে মোটামুটি সকালে আমি আমার বাড়ি থেকে ওর বাড়ি আসতে গিয়ে সেদ্ধ হয়ে গেলাম। আর পূজার এই চিজ সসটাকে পটি শেপে ঢালা নিয়ে প্রবলেম ছিল, তাই আমি ওটাকে এই ব্রেড স্টিক দিয়ে কুচিয়ে কুচিয়ে থেবড়ানো পটি করে দিচ্ছি। পূজার তাতে কোনো সমস্যা নেই। আমার কোনো পটি শেপে যেতে খেতে সমস্যা আছে। এই বড়টা তোর দাম একটা টিস্যু খা, একটা লাস্ট আমাদের ঘরে একটা খা। পিৎজার এই চিজ বাসটা আমার খুব ভালো লাগে, কিন্তু আজকে সৌভিক একদম চিজ বাস পছন্দ করে না, ওর জন্যই আজকে রুখা রুখা নেওয়া। অরিজিনালি পিৎজার যে ক্রাস্টটা ছিল সেটা হতো একদম থিন পাতলা রুটির মতো, ঠিক আছে? লোকে এইভাবে পিৎজাটা ধরে, মানে এটা পসিবলই না এটাতে দেখানো, এরকম ভাবে জিনিসটাকে নিয়ে এইভাবে ফোল্ড করে খেত, এইভাবে ধরে ফোল্ড করে তারপর খেত, এতটা পাতলা থাকতো। সেখানে মোটা হয়েছে মেনে না যায়, তার মধ্যে আবার চিজ দিয়ে খারাপ লাগে না, মাঝে মধ্যে ভালো লাগে, কিন্তু সবসময় ভালো লাগে না, কখনো কখনো একটু ওই অথেন্টিক পিৎজাটারও ইচ্ছা করে খেতে। আমাদের কলকাতায় আগে ডমিনোস ছিল না, রিসেন্ট খুলেছে। কবে খুললো? 2-3 মাস আগেই খুললো। 2021 খুলেছে। খর্দা আগে ডমিনোস থেকে ডেলিভারি আসতো না, না ব্যারাকপুর দিত না সোদপুর দিত। ডেলিভারি দিতে গেলে আমাকে ডেলিভারি অ্যাড্রেসটা সোদপুরে দিতে হতো, ওরা সোদপুরে আসতো স্টেশনের কাছে, আমি এখান থেকে স্টেশন গিয়ে নিয়ে আসতাম। আপনি মিশা দিত রাতে না খেয়ে তারপর ভাবছি খেয়ে দে। উইংস আমার খুব ফেভারিট।
ছেড়ে দেওয়া কিছু নেই। হ্যাঁ ওটাকে ছেড়ে দে পারে। তো খাওয়া সব শেষ, একটুখানি পেপসি পড়ে রয়েছে, আমি এটাও শেষ করে ফেলবো, চিন্তা নেই। শেষ হয়ে গেল। তুই খাবি? না এই যে বোতল ফাঁকা ঢেকুর বেশ ভালো খেলাম। বিকেলবেলা হরিনন্দনের বাড়ি যাওয়া আছে না? আচ্ছা তার আগে চল এডিটগুলো কমপ্লিট করি। হ্যাঁ আমাদের বেশ কিছু এখন এডিট জমে আছে, সেই এডিটগুলো এবার কমপ্লিট করবো। মানে আরো ঢেকুর পাচ্ছে। টাটা, উপরে গিয়ে দেখা হচ্ছে। খাওয়া শেষ, আমি এখনো ঢেকুর তুলছি। তো আমাদের এবার উপরে আবার কাজে যেতে হবে, ব্যাক টু ওয়ার্ক। ছবি একটা ছুরি নিয়ে আয় না। কামড়ে খেয়ে নে প্লিজ প্লিজ। আপেল ছুরি ছাড়া খাওয়া যায় না? না না উপরে ছুরি আছে, উপরে ছুরি আছে। তিনতলাটা প্রচুর গরম হয়ে থাকে। চলে এসেছি তিনতলায়। ওরে বাবা, ও বাবা, তো চলে এসেছি তিনতলায়। এই যে আমাদের মেশিন, এবার আমাদের কাজে বসতে হবে। ও এই যে সৌভিক যে বসে গেছে কাজে, আমি ঘুরে বেড়াচ্ছি। ফ্যান চালা, ফ্যান চালা। এই ফ্যানটা চালাই, উপরেটা চালাস না? উপরের এই সিলিং ফ্যানটা চালালে পুরো এত গরম একটা হিট নামে উপর আরে থেকে। নালা আমি বসবো কি করে? ঠিক আছে চলো, আবার তোমাদের সাথে বিকেলে দেখা হবে, টাটা। তো আজকের কাজ শেষ, আমি বাড়ি যাচ্ছি, কারণ আজকে অনেক কাজ হয়ে গেছে, মানে এত এডিট করতে গিয়ে এত টায়ার্ড যে আজকে আর কোথাও যাব না। তো বাড়ি ফিরছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।